হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো বলো তোমরা সবাই কেমন আছো। এই চ্যানেলে সেরকমভাবে ডেলি ব্লগ আপলোড হয় না, তো ভাবলাম এবার থেকে টুকটাক একটু ডেলি ব্লগ আপলোড করব। তো আজকে সেটাই হতে চলেছে। সারাদিন আজকে কী কী করবো না করবো তোমাদের সাথে সব শেয়ার করব। আজকে সেরকম স্পেশাল কিছু নেই, আজকে আমি বাড়িতেই থাকবো। আজকে স্কুল ছুটি, স্যাটারডে যেহেতু। তো বিকেলের দিকে পড়ানো আছে, তো ওই সব মিলিয়ে যা করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ঘুম থেকে উঠে গেছি, এখন 8টা সাড়ে 8টা মতন বাজে। এখন চা খাবো, ব্রাশ ফ্রাশ করা হয়ে গেছে। বাট তার আগে বিছানার যে অবস্থা দেখতেই পাচ্ছ, বিছানা এখনও তোলা হয়নি, মশারি এখনও টাঙানো। তো বিছানা তুলবো, তারপর যাবো চা বানাতে। এই যে চা বানিয়ে নিয়ে এসেছি। সকালের চাটা আমি বেশ কিছুদিন ধরে চিনি ছাড়াই খাই। আগে চিনি দিয়ে খেতাম, তো এখন চিনি ছাড়া খাই। তো প্রথম প্রথম কেমন একটা লাগতো, বাট এখন চিনি দিয়ে খেলে কেমন একটা লাগে, চিনি ছাড়াই ভালো লাগে এখন। যা গরম পড়েছে বাবা, বেশি করে সবাই জল খাবে এই গরমে। মানে আগে এতটা এই পরিমাণে হিট হতো না, আগেও গরম পড়তো কিন্তু অন্তত এরকম টাইপের গরম, বিচ্ছিরি গরম পড়তো না। এখন মানে কি বলবো, আর লোকে আর 1-2 বছর গেলে মানে লোকে খাবে কম, নুন ভাত ডাল ভাত যা হবে তাই দিয়ে খাবে, কিন্তু অ্যাটলিস্ট একটা এসি কিনে নেবে, মানে বাঁচতে পারবে না নাহলে মানুষ এত গরমে। চা টা খেলাম, এখন আবার আমার খাতা দেখতে বসতে হবে। এই যে খাতা, যেটা ভীষণ ইরিটেটিং কাজ। মানে কয়েকজনের হাতের লেখা ভীষণ সুন্দর হয়, তাড়াতাড়ি দেখা হয়ে যায়, বাট কয়েকজনের হাতের লেখা এত বিচ্ছিরি, মানে কাকের ঠ্যাং বগের ঠ্যাং লিখে রাখে, মানে মাথা খারাপ হয়ে যায় দেখতে ওটা। মানে 5-10 মিনিট লেগে যায় একটাই খাতা চেক করতে। তো যাই হোক, খাতা তো দেখতেই হবে। তো আমার কাছে ম্যাথস আর হিস্ট্রিটা আছে। আমি ওখানে মেনলি ম্যাথস আর সায়েন্সটা পড়াই, বাট হিস্ট্রিটা শর্মিষ্ঠাদি নেয়। তো ওই বললো কটা খাতা দেখে দে, ওনার কাছে আরও সব ক্লাসের খাতা আছে। তো একদম ঠিক আছে, দেখে দেবো, যেহেতু এটা ফার্স্ট টার্ম এক্সাম, তো শর্ট টাইপ কোশ্চেন। তো উনি একটা স্যাম্পল কোশ্চেন পেপার দিয়ে দিয়েছে, ওর মধ্যেই অ্যান্সার লেখা আছে। তো ওটাই আমাকে দেখে দেখে চেক করে দিতে হবে। আর ম্যাথসের খাতা আছে, তো এখনও টাইম আছে জমা দেওয়ার, মানে এই জাস্ট হলো, মানে চলছে এখনও এক্সাম, তো সময় আছে হাতে, বাট স্টিল কয়েকটা কয়েকটা করে দেখে রাখি, পরে তাহলে বেশি চাপ পড়বে না। তো ওই জন্যই 2-1টা করে দেখে রাখি। আর আজকে জলখাবারে খাচ্ছি পরোটা, আলু ভাজা আর আমের আচার। তো সকালে ওই দেখালামই, খাতা ফাতা দেখছিলাম, তারপর জলখাবার খেয়ে প্রচণ্ড ঝিমানি পাচ্ছিল, জানি না কেন। গরমে আমার এটা আরও বেশি হয়, ওই 10টা 11টা 12টা নাগাদ, মানে সকালবেলাটা প্রচণ্ড ঘুম পায়। তোমাদেরও কি হয় এটা, নাকি খালি আমারই এরম অবস্থা? তো ওই ঝিমানিটা কাটানোর জন্য ভাবলাম স্নান টান করে আসি। অনেক কটা কাপড় কাচলাম আজকে, আর শ্যাম্পুও করেছি মাথায়। তো এখন যাব ওই কাপড়, মানে কাঁচা কাপড়গুলোকে মেলতে। বাইরে যা রোদ, একদম ইচ্ছে করছে না মেলতে যেতে, বাট যেতেই হবে, মানে একদম জ্বলে পুড়ে যাওয়ার মতন রোদ। তো ভাবলাম একটু হাওয়া খেয়ে নিই, তারপর যাবো মেলতে।
কাপড় জামা মেলে তারপর পুজো দিলাম, পুজো দিয়ে একটু এমনি শুয়েছিলাম, শুয়ে ফোন ঘাঁটছিলাম। তো এখন প্রায় 2-2:30 বাজে, এখন যাব খেতে। তার আগে চলো তোমাদেরকে দেখাই আজকে কী কী রান্না করেছে মা। তো চলো। আচ্ছা, মা আজকে বানিয়েছে আলুর চোখা, আর এদিকে উচ্ছে কুমড়ো ভাজা, কি শাক এটা জানি না, একটা শাক, আর কাঁচা আমের টক ডাল, আর ওদিকে পনিরও আছে, পনির করেছে মা। আজকে আমাদের নিরামিষ, ঠিক আছে, তো তার জন্য ভেজ সব। শাক দিয়ে খাবো বলে এখানে কাসুন্দি নিয়ে নিয়েছি পাতে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন জোয়ান খাবো, এই যে জোয়ান। তো যা গরম পড়েছে এখন মনে হয় কিচ্ছু ভালো লাগে না, জাস্ট টকের ডাল আর একটু আলু সিদ্ধ হবে, ব্যাস তাই দিয়ে পুরো খাওয়া হয়ে যায়। আমার তো তাই হয়, মাংস ঠাংস মাছ কিচ্ছু ভাল লাগে না গরমে। মানে ওই কাঁচা আমের টক ডাল হবে আর সাথে একটু আলু সিদ্ধ থাকবে, ব্যাস। ঘুমও পাচ্ছে, 1 ঘন্টা একটু ন্যাপ নিয়ে নিই, তারপর পড়াতে যাব। পড়ানোর আগে অথবা পড়িয়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন 8:30-9টা মতন বাজে, 9টা না, 8:30, 8:35 মতন বাজে। আমি এই পড়িয়ে বাড়ি ফিরলাম, আর বাইরে বেশ হাওয়া দিচ্ছে, ঝড় উঠছে আর কি, বিদ্যুৎ চমকাচ্ছিল। তো আমি ভাবছিলাম কতক্ষণে বাড়িতে যাব, তোমাদের দেখালেও যাবে কিনা জানি না, এখনও বিদ্যুৎ চমকাচ্ছে। যাই হোক, যা গরম পড়েছে, বৃষ্টি হলেই ভালো। তো আমি ভাবছিলাম যে কতক্ষণে বাড়িতে যাব, কারণ ছাতা নিয়ে আমি বেরোইনি, আর একটু বিদ্যুৎ চমকালে ভয়ও লাগে রাস্তা দিয়ে আসার সময়। তো যাই হোক, আমি বাড়িতে চলে এসেছি। এখন ম্যাগি বানাবো, কারণ খুব খিদে পাচ্ছে। একটু আগে ফ্রেশ হয়নি, তারপর বানাবো। ওই যে আওয়াজ পাচ্ছ হয়তো বিদ্যুৎ চমকানোর। ফেস ওয়াশ করে নিলাম। আমি কারেন্টলি ইউজ করছি এথিগ্লো ফেস ওয়াশ। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা রিসেন্টলি আমি যেই মেকআপ ভিডিওটা শেয়ার করেছিলাম, সেটাতে আমি এথিগ্লো ফেস ওয়াশের কথা বলেছিলাম। আমি ট্রাই করবো এটার রিভিউ নিয়ে আসা আলাদা করে, কারণ এই ফেস ওয়াশটা আমার ভীষণ ভালো লেগেছে। তো তার জন্য যাই হোক, তো এটা আমি ফ্রেশ হয়ে গেছি। তোমরা দেখতেই পেলে মুখটা কতটা ফ্রেশ হয়ে গেল, একটা ডালনেস কেটে যায়, ইনস্ট্যান্ট গ্লো হয়ে যায়, মানে গ্লো করে আর কি ফেসটা। আচ্ছা, তো এবার যাব ম্যাগি বানাতে। বাইরে বেশ ঝড় উঠে গেছে, ফ্রিজ থেকে গিয়ে ম্যাগিটা নিয়ে আসি, কারণ রান্নাঘরে রাখলে ম্যাগি পুরো পিঁপড়ে আর্ধেক খেয়ে নেয়, ঠিক আছে, তো ওই জন্য ফ্রিজে রাখা হয়। নিয়ে এসেছি ফ্রিজ থেকে। তোমরা দেখলেই ম্যাগি বানাতে কারেন্ট চলে গেল, কারণ বাইরে ঝড় উঠেছিল। তো আমি ভাবছিলাম যে কারেন্টটা যেন না যায়, তো দেখলাম ম্যাগি বানানো হলো, তারপরেই কারেন্টটা গেল, জলও শেষ। যাই হোক, তো বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো, এখনও হচ্ছে। এখন প্রায় 11টা 11:30 মতন বাজে আই থিঙ্ক। তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো, বেশ ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, ভালো হয়েছে একদিকে, যা পচা বিচ্ছিরি গরম পড়েছিল। তো সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। আর সেরকম কিছু নেই, এখন সোজা ঘুমাতে যাবো। আজকে বেশ ভালো করে ঘুমাতে পারবো ঠান্ডা ওয়েদারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।